আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আমাদের আজকে অবজেক্টিভ আলোচনায় আমরা জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব। তো ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতিগুলো অবজেক্টিভগুলো আমরা একটু আলোচনায় নিয়ে আসি। তো তোমরা লক্ষ্য করো, এখানে কোশ্চেন নাম্বার 1 চিত্র দেখা যাচ্ছে এবং উল্লেখ করা আছে যে চিত্রে এ বি এর মান কত। তোমরা লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে ত্রিভুজ বিসি বা উভয় দিকে বর্ধিত, এদিকে ই আর এদিকে আমাদের এখানে যে কোনো একটা আমরা দিতে হতে লক্ষ্য করো, এখানে এ বি ই কোণের মান। তো আমরা চিত্রটা দেখে লক্ষ্য করতেছি, এখানে দেয়া আছে এই কোণটা 90 ডিগ্রি। এই যে প্রত্যেক দেয়া আছে 90 ডিগ্রি, এর দ্বারা ধরে নেব আমাদের 90 ডিগ্রি। আর অন্যদিকে যেহেতু দুই রেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত কোণ দ্বয়ের সমান, অতএব আমাদের এই সি কোণটা কিন্তু হবে 30 ডিগ্রি। কারণ এখানে আমাদের লক্ষ্য করতেছি যে এই যে এসি এর বর্ধিত রেখা আবার অন্যদিকে বিসি এর বর্ধিত রেখা পরস্পরকে ছেদ করায় এখানে দেখা যাচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে বিপরীত কোণ সমান আমাদের এই সি কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1 এর ব্যাখ্যা যদি আসি, তাহলে আমরা বলতে পারতেছি কোশ্চেন নাম্বার 1 যে এখানে আমাদের বিপরীত কোণ হিসেবে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিবি সমান বিপরীত কোণ হিসেবে আমরা বলতে পারি এখানে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। এসিবি কোণটা 30 ডিগ্রি। আমরা যদি এখানে নামও দিতে পারতাম, যেমন এসি 80 পর্যন্ত বর্ধিত করলাম, তাইলে এক্ষেত্রে আমাদের এসিবি হবে 30 ডিগ্রি। তো আমরা তখন লিখতে হবে ভাবে যে এসিবি ইজ ইকুয়াল টু বিপরীত অ্যাঙ্গেল এফসিবি ইজ ইকুয়াল টু আমরা উল্লেখ করতে পারি 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই কোণটা হলো 30 ডিগ্রি। তো এখানে জানতে চাওয়া হয়েছে অ্যাঙ্গেল এবি এর মান কত। তার মানে এই কোণের মান জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি ত্রিভুজের এক বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ যে উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ অ্যাঙ্গেল এবিই এই কোণটা বহিঃস্থ কোণ। কোন কোণের বহিঃস্থ কোণ? এবিসি এর বহিঃস্থ কোণ। তাহলে এই কোণটা হবে আমাদের এ কোণ এবং সি কোণের যোগফলের সমান। অতএব আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এবি কোণ ইজ ইকুয়াল টু কি হবে? বিপরীত অন্তঃস্থ কোণ বিএসি প্লাস এসি। তো আমরা দেখতেছি বিএসি এখানে প্রতীকটি উল্লেখ করা আছে, এর দ্বারা তো আমরা বুঝি 90 ডিগ্রি। তার মানে সমকোণ 90 ডিগ্রি প্রতীক বা সমকোণের প্রতীক উল্লেখ করা আছে, ফলে বিএসি এর পরিবর্তে আমরা লিখলাম 90 ডিগ্রি আর এসিবি এর পরিবর্তে আমরা লিখব 30 ডিগ্রি। তাহলে দুটো যোগ করলে পেয়ে যাব 120 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর ব্যাখ্যা। আমাদের অ্যান্সার হলো 120 ডিগ্রি। অর্থাৎ এই এবি ই কোণের পরিমাণ আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার আসলে কোশ্চেন নাম্বার 2 এর ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 2 এর ব্যাখ্যা, কোশ্চেন নাম্বার 2 এ দেখা যাচ্ছে যে এখানে চিত্রে উল্লেখ করা আছে ও কিউ সমান্তরাল আরএস। তো ও কিউ সমান্তরাল আরএস, আবার অন্যদিকে ওএম সমান্তরাল কিউআর। আবার ওএম এর যে বর্ধিত অংশ আমরা ওএসও বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ও কিউ আর এস চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি ও কিউ আর এস একটি সামান্তরিক। তো জানতে চাওয়া হয়েছে ও কিউ আর অ্যাঙ্গেল আর এস এম এই দুটি কোণের যোগফল, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত, এটা আমরা নির্ণয় করব। তো আমাদের একটুখানি আমরা বুদ্ধি খাটাই, তাহলে এরকম তোমরা লক্ষ্য করো, যেহেতু উল্লেখ করা আছে ও কিউ সমান্তরাল আরএস আর ও কিউ এর অবস্থান পি কিউ রেখায়, অতএব আমরা বলতে পারি পি কিউ সমান্তরাল আরএস।
তাহলে পিকিউ সমান্তরাল যদি আমাদের আরএস হয় বা কিউপি সমান্তরাল যদি আরএস হয়, তাহলে একান্তর কোণ হিসেবে আমরা বলতে পারি কিউ পি আর। কিউ পি আর সমান একান্তর পি আর এস। পি আর এস ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম পি আর এস, বা আমরা এটা বলতে পারি এম আর এস, বা আমরা এটা বলতে পারি এম আর এস 70 ডিগ্রি। এম আর এস 70 ডিগ্রি। তার মানে এই কোণটা হয়ে গেল আমাদের 70 ডিগ্রি। এখন যদি আমরা এখানে ত্রিভুজ এম আর এস এর মধ্যে প্রবেশ করি, দেখো ত্রিভুজ এম আর এস এ আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি এখানে অ্যাঙ্গেল এম আর এস, অ্যাঙ্গেল এম আর এস প্লাস আর এম এস প্লাস আর এস এম ইকুয়াল 180 ডিগ্রি। এখানে এম আর এস আমরা পেয়ে গেলাম উপরে 70 ডিগ্রি, অতএব এই জায়গায় লিখলাম 70 ডিগ্রি, আর আর এম এস উল্লেখ করা আছে 55 ডিগ্রি প্লাস আর এস এম ইকুয়াল টু 180 ডিগ্রি। হিসাবটা যদি আমরা করে নিই তাহলে এখানে পাচ্ছি বাম পাশটায় 125 ডিগ্রি প্লাস আর এস এম সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বাম পাশটায় আর এস এম লিখে দিই তাহলে পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, মাইনাস করলে পেয়ে যাচ্ছি আমরা 55 ডিগ্রি। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে। যেহেতু আমাদের এখানে ওকিউ সমান্তরাল আরএস, আবার অন্যদিকে কিউআর সমান্তরাল ওএস, ফলে এটা মোটামুটি আমাদের সামান্তরিক। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে। অতএব আমরা বলতে পারি ও কিউআর, সুতরাং অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস আর এস এম এই দুটি কোণের যোগফল হবে 55 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি। যোগ করলে পেয়ে যাবো আমরা 110 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চেন নম্বর 2 এর ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই কিউ কোণ এবং এস কোণ, অর্থাৎ ও কিউ আর, অর্থাৎ অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল আর এস এম এর যোগ 100। এরপরে আসা যায় কোশ্চেন নম্বর 3 এর ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 3, এখানে উল্লেখ করা আছে চিত্রে ত্রিভুজ এবিসি ইও এফ যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, আর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যদি হয় তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? এখানে আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো উল্লেখ করা আছে যে কিরূপ। বিসি বাহুর দৈর্ঘ্য উল্লেখ করা আছে 12x - 8 সেন্টিমিটার এবং ই বাহুর দৈর্ঘ্য উল্লেখ করা আছে 3x + 5 সেন্টিমিটার। এখানে একটা কথা হলো এরকম, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক হয়। যেহেতু আমাদের ইউএফ যথাক্রমে এবিও এবং এসি বাহুর মধ্যবিন্দু, অতএব ইএফটা হবে বিসি এর সমান্তরাল, আবার অন্যদিকে ইএফটা হবে বিসি এর অর্ধেক। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যে ইএফ সমান, যেহেতু আমাদের ইএফ সমান্তরাল, অর্থাৎ আমি সরাসরি লিখছি যে এখানে কি হবে শর্ত মতে
আমরা সরাসরি উল্লেখ করতে পারি যে a is equal to half of BC। তো যেহেতু এখানে ইম্পাউন্ড পরিমাণ উল্লেখ করা আছে 3x plus 5 is equal to half, আবার অন্যদিকে BC বাহুর পরিমাণ উল্লেখ করা আছে 12x minus 8। আমরা যদি আর গুণ করে দেই তাহলে পেয়ে যাচ্ছে 6x plus 10 12x minus 8। আমরা পক্ষান্তর করে নিচ্ছি 6x minus 12x minus 8 minus 10 is minus 6x is equal to minus 18। সুতরাং আমরা বলতে পারি 6x is equal to 18 by x is equal to 3। তো যেহেতু আমাদের অজানা 6 এর মান আমরা পেয়ে গেলাম, অতএব BC বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং আমরা সরাসরি লিখলাম BC is equal to 12x minus 8, তো 12 x এর পরিবর্তে লিখব 3 minus 8। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যবহার করি সেন্টিমিটার 36 minus 8 36 minus 8 আমার পেয়ে যাচ্ছে 28 সেন্টিমিটার। তোমরা এখানে একটা দিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমাদের BC বাহুর দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তো দেখো BC বাহুর দৈর্ঘ্য বের করতে যে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন হয়েছিল তা হলো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা কি হয় তৃতীয় বাহুর সমতলে তার দৈর্ঘ্য অর্ধেক হয়ে থাকে এই জিনিসটা। এবং তোর কোশ্চেন নম্বর ব্যাকে যদি চলে আসে দুই, সেখানে কিন্তু আমার যে বেসিক জিনিস জানা দরকার হয়েছিল তা কি যে সামান্তরিকের বিপরীত হলো প্রসার সমান থাকে। তো এই জন্য আমাদের এই জ্যামিতির অবজেক্টগুলো পাঠতে গেলে তোমাদের জ্যামিতির যে বেসিক ধারণাটা তা তোমাদের একটু স্মরণ রাখতে হবে, তাহলে পরে এই জ্যামিতির অবজেক্টগুলো একটু অসুবিধা হবে। এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ জানতে চাওয়া হয়েছে যে অ্যাঙ্গেল লাস্ট প্রান্তে অ্যাঙ্গেল কিউ ও আর এর মান কত। উল্লেখ করা আছে ত্রিভুজ পি কিউ আর এর সমদ্বিখণ্ডকতা ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডকতা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন জানতে চাইছে অ্যাঙ্গেল কিউ ও আর এর মান কত, অর্থাৎ এই কোণটা কত। এটা আমাদের একটা উপপাদ্য হিসেবে পরীক্ষা আসে। তো ওই ধরনের উপপাদ্য আমরা এখানে যদি ব্যাখ্যা বা আমাদের অবজেক্টিভ হিসেবে এটা আসে তা আমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করব। কিরকম সংক্ষেপে? ত্রিভুজ পি কিউ আর এ আমরা জানি তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা শর্টকাট লিখে দিই অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে হাফ অফ পি প্লাস হাফ অফ কিউ প্লাস হাফ অফ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে চিত্রে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে যে কিউ কোণ এবং আর কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অতএব কিউ এবং আর কোণটাকে যদি আমরা বাম পাশে দেখে দিই তাহলে পেয়ে যাচ্ছে অ্যাঙ্গেল কিউ হাফ অফ কিউ প্লাস অ্যাঙ্গেল হাফ অফ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ পি। এখন আমরা যদি ত্রিভুজ কিউ আর এর মধ্যে ঢুকি তাহলে কি পেয়ে যাচ্ছে? এখন আমরা ত্রিভুজ কিউ ও আর হতে পারছি এখানে অ্যাঙ্গেল কিউ ও আর প্লাস অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল ও আর কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমাদের এখানে বের করতে হবে অ্যাঙ্গেল কিউ আর। তো অ্যাঙ্গেল কিউ ও আর লিখলাম, এটাই থাকলো। এখন কিউ আর যে কথা তা আমাদের কার সমান হবে? হাফ অফ কিউ এর সমান। হাফ অফ কিউ একইভাবে আমাদের কিউ আর ও আর কিউ কি হবে? অর্থাৎ এই কোণ কি হবে? হাফ গুণের অর্ধেক হবে। তাহলে আমরা ও আর কিউ এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ আর 180। এখন আমরা বাম পাশটায় অ্যাঙ্গেল কিউ আর ঠিক রাখলাম
আর উপরের লাইনে তোমরা লক্ষ্য করো এখানে কি লেখা আছে হাফ অফ কিউ প্লাস হাফ অফ আর ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কিউ। তাহলে আমরা এটুকু পরিবর্তে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কিউ। ডান পাশটা হলো 180 ডিগ্রি। এখন আমরা বাম পাশটায় অ্যাঙ্গেল কিউ ও আর লিখে দিয়ে এই মানগুলোকে ডান পাশে নিয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল। তাহলে বাম পাশটা অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি প্লাস হাফ অফ। তাহলে আমাদের অ্যাঙ্গেল কিউ ও আর এর মানটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ। তো এই হলো আমাদের যে অ্যাঙ্গেল কিউ ও আর এর পরিমাণ হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ। এটা তোমরা মনে রাখবা এই অবজেক্টিভের সাহায্য নিয়ে আমরা বা এই ধারণার সাহায্য নিয়ে আমরা অনেক সময় আমাদের অবজেক্টিভ আমরা বড় আকৃতির অবজেক্টিভ থাকে তা আমরা সংক্ষেপে করতে পারবো। তো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 এ আমরা লক্ষ্য করি এখানে উল্লেখ করা আছে ত্রিভুজ ABC DA সমান্তরাল BC হলে অ্যাঙ্গেল ADE এর মান কত? অর্থাৎ আমাদের এই কোণটির মান কত এটা জানতে চাই। তাহলে আমরা চিত্রে লক্ষ্য করতেছি এখানে অ্যাঙ্গেল A কোণের পরিমাণ উল্লেখ করা আছে 50 ডিগ্রি এবং অ্যাঙ্গেল C কোণের পরিমাণ উল্লেখ করা আছে 64 ডিগ্রি উল্লেখ করা আছে। আবার এ উল্লেখ করা আছে যে DE সমান্তরাল BC। তাহলে ADE কোণের মান যেহেতু আমাদের DE সমান্তরাল BC অতএব আমরা অনুরূপ কোণ হিসেবে বলতে পারি অ্যাঙ্গেল AED অনুরূপ অ্যাঙ্গেল ACB। তাহলে আমরা বলতে পারি সরাসরি যেহেতু আমাদের এখানে উল্লেখ করা আছে DE সমান্তরাল BC অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল AED সমান অনুরূপ অ্যাঙ্গেল ACB। যদি ACB পরিমাণ উল্লেখ করা 64 ডিগ্রি অতএব আমরা ধরে নিচ্ছি আমাদের এই কোণটা হয়ে গেল AED কোণটা 60 ডিগ্রি। তো এখন আমরা যদি ত্রিভুজ AB এর মধ্যে প্রকাশ করি ত্রিভুজ ADE আমরা তো জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব আমরা সরাসরি লিখতে পারি অ্যাঙ্গেল ADE অ্যাঙ্গেল ADE হবে 180 ডিগ্রি মাইনাস DAE প্লাস অ্যাঙ্গেল AE। তো 180 ডিগ্রি ঠিক রাখলাম আর এখানে DAE উল্লেখ করা আছে 50 ডিগ্রি আমরা এখানে দিয়ে দিলাম 50 ডিগ্রি আর AE তো উপরে পেয়ে গেলাম 64 ডিগ্রি 64 ডিগ্রি। এখন আমরা যদি এখানে এই দুটো যোগ করে ফেলি তাহলে পেয়ে যাচ্ছে 114 ডিগ্রি। এখন আমরা যদি মাইনাস করে দেই 180 থেকে 114 ডিগ্রি তাহলে পেয়ে যাচ্ছি 66 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল ADE এর। এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 উল্লেখ করা আছে চিত্রে আর কোণের পরিমাণ কত। তো আমরা দেখতেছি এখানে আর কোণটা শীর্ষ কোণ A এর পরিমাণ। এখানে আর কিছু উল্লেখ করা আছে যেমন AB বাহুকে বর্ধিত করার বহিস্থ কোণ হিসেবে আমরা চিত্রে লক্ষ্য করছি DBC কোণের পরিমাণ 150 ডিগ্রি। আবার অন্যদিকে BC এর বর্ধিত অংশ এবং AC এর বর্ধিত অংশ পরস্পরকে ছেদ করেছে এবং সেখানে ECF কোণ 30 ডিগ্রি। তাহলে জানতে চাচ্ছি আর কোণের পরিমাণ কত। তো এক্ষেত্রে আমরা একটু যদি চিন্তা করি তাহলে বিপরীত কোণ যেহেতু পরস্পর সমান হয়ে থাকে অতএব এই কোণটি যেহেতু 30 ডিগ্রি অতএব আমাদের অ্যাঙ্গেল ACB টিও হবে 30 ডিগ্রি। আবার অন্যদিকে তোমরা খেয়াল করো এই টোটালটা হলো আমাদের 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 1
105 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে পেয়ে যায় 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমার 75 ডিগ্রি। অতএব আমরা সরাসরি বলতে পারি অ্যাঙ্গেল আর কোণ বা এ কোণ, অ্যাঙ্গেল আর যা কিনা আমাদের অ্যাঙ্গেল এ, তাহলে এই কোণটা হবে আমাদের 180 ডিগ্রি থেকে মাইনাস করে দিই সি কোণ এবং বি কোণ, অর্থাৎ এখন সি কোণের পরিমাণ পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি আর বি কোণটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস সি কোণের পরিমাণ এখানে 30 ডিগ্রি এবং বি কোণের পরিমাণ হলো 75 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 105 ডিগ্রি। তাহলে পরিমাণটা পেয়ে যাচ্ছে আমরা এখানে 75 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের আর কোণের পরিমাণ। এখন আমাদের কোশ্চেন নাম্বার 6, অর্থাৎ তোমরা এখানে লক্ষ্য করো আমরা যে কাজগুলো করলাম সবগুলো কিন্তু মোটামুটি প্রাথমিক যে বেসিক তার মধ্যে আমাদের এই কয়েকটা আমরা ব্যাখ্যা দিতে পারলাম। তো তোমরা বেসিক জিনিসটা মনে রাখার চেষ্টা করো, বিশেষ করে তোমাদের সাধারণ যে নির্বাচনগুলো আছে তোমাদের এগুলো সবসময় মনে রাখবা, তাহলে দেখবা যে তোমাদের এই জ্যামিতি উপপাদ্যের যে অবজেক্টগুলো তা করতে তোমাদের সহজ হবে। এবার আসি যা কোশ্চেন নাম্বার 7 এর ব্যাখ্যায়। চিত্রে উল্লেখ করা আছে যে এখানে চিত্রে পিবি, পিসি, কিউবি এবং কিউসি যথাক্রমে আমাদের অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল ডিসিবি এবং অ্যাঙ্গেল সিবিই এবং অ্যাঙ্গেল বিসিই এর সমদ্বিখণ্ড। তো আমরা এখানে দেখতেছি তা হলো যে পিবিটা হলো বি কোণের সমদ্বিখণ্ড এবং পিসিটা হলো সি কোণের সমদ্বিখণ্ড। এই সমদ্বিখণ্ডতে পি বিন্দুতে মিলিত হয়েছে। তো এই ধারণা অনুসারে আমাদের এক নম্বর জানতে চাচ্ছে অ্যাঙ্গেল বিপিসি এর মান কত। তো আমাদের এখানে চিত্রে যেভাবে উল্লেখ করা আছে তাতে দেখতেছি এবি সমান্তরাল সিডি, আবার এবি এবং সিডি দেখা যাচ্ছে এই সিঙ্গেল দাগ দেওয়াতে দেখা যাচ্ছে সমান। তো আমরা জানি যদি কোনো চতুর্ভুজ দুইয়ের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে তা সামান্তরিক হয়। তো এই ক্ষেত্রে আমরা জানি যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডদ্বয় যে বিন্দুতে মিলিত হয় তার পরিমাণ 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এখানে অ্যাঙ্গেল এ এর বিপরীত হচ্ছে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল বি এর বিপরীত হলো ডি। তো এখানে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর যে সমদ্বিখণ্ডী অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি বলতে আমরা বুঝবো এই কোণদ্বয় পরস্পর কি সন্নিহিত, আর সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ড, সন্নিহিত কোণদ্বয়ের যে সমদ্বিখণ্ড তা যে বিন্দুতে মিলিত হয় তা আমাদের 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিপিসি পরিমাণ হবে 90 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 7 এর ব্যাখ্যা আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিপিসি সরাসরি বললাম 90 ডিগ্রি। আর এর ব্যাখ্যা তো আমি মুখে বলে দিলাম। এরপর আমরা আসি অ্যাঙ্গেল বিকিউসি এর পরিমাণ কত, এটা এক নম্বর। আর অ্যাঙ্গেল বিকিউসি এর পরিমাণ আমরা এখন কি বলবো অ্যাঙ্গেল বিকিউসি। তো তোমরা লক্ষ্য করো আমরা জানি যে ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান। তো তোমরা লক্ষ্য করো চিত্রে এখানে ত্রিভুজ যদি আমরা পিবিসি বিবেচনায় নিই তাহলে পিবি এর বর্ধিত হলো আমাদের কি পি, আবার পিসি এর বর্ধিত হলো আমাদের কি পিএফ বা সিএফ। এখন এখানে এই পিবি ত্রিভুজটা যদি আমরা এখানে লিখি ত্রিভুজ পিবিসি আমরা লিখি তাহলে পিবি বর্ধিত করলাম আমরা এই পর্যন্ত, অন্যদিকে অ্যাঙ্গেল পিসি কে বর্ধিত করলাম আমরা এই পর্যন্ত। ফলে আমাদের যে বহিস্থ কোণগুলো সৃষ্টি হলো তাহলে একটা অ্যাঙ্গেল সিবি সিবিই, আবার অন্যদিকে একটা বহিস্থ অ্যাঙ্গেল সৃষ্টি হলো অ্যাঙ্গেল এফসিবি। এই বহিস্থগুলো মিলিত হলো। তো আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল কিউবিসি, এই অ্যাঙ্গেল কিউবিসি যে কোণটা তা হবে কি অর্ধেক, কার অর্ধেক হাফ অফ ইবিসি। আবার হাফ যদি ঠিক রাখি তাহলে অ্যাঙ্গেল ইবিসি বলতে কি বোঝাবো, তাহলে আমাদের এই পিবি এর বলি অ্যাঙ্গেল ইবিসি মানে এই যে বহিস্থ কোণটা এই কোণটা হবে অ্যাঙ্গেল পিবিসি এর বহিস্থ কোণ, আর এই কোণের পরিমাণ হবে পি কোণ এবং সি কোণ যোগফলের সমান, অর্থাৎ এটা হবে আমাদের অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল সি এর সমান। আবার অন্যদিকে আমরা যদি এই কোণটার কাছে চলে আসি অ্যাঙ্গেল কিউ সি বি এর কাছে চলে আসি,
QCB একইভাবে আমরা পেয়ে যাবো হাফ অফ FCB বা BCF আবার BCF বলতে এই কোণটা হবে আমাদের অ্যাঙ্গেল P কোণ এবং অ্যাঙ্গেল B কোণের সমান অ্যাঙ্গেল P কোণ প্লাস অ্যাঙ্গেল B এর সমান। তার মানে আমরা কি পেলাম এই কোণটুকু এবং এই কোণটুকু যোগফল পেয়ে যাচ্ছি। আমরা যোগ করে দিই অ্যাঙ্গেল QBC প্লাস অ্যাঙ্গেল QCB সমান আমরা লিখতে পারি হাফ এখানে অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল C প্লাস আবার অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল B। এখানে আমরা লক্ষ্য করতেছি কি হাফ যদি আমরা ঠিক রাখি অ্যাঙ্গেল PBC আমরা যদি এভাবে অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল B। তো তোমরা লক্ষ্য করো অ্যাঙ্গেল P অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C এই তিনটির যোগফল হলো আমাদের কত 90 ডিগ্রি হাফ প্লাস 90 ডিগ্রি প্লাস। এখন এখানে যদি জায়গা নেই তো একটু উপরে লিখে নিই তাহলে আমরা তো পেয়ে যাচ্ছি আমরা মানটা হাফ 90 ডিগ্রি প্লাস P। তো তোমরা লক্ষ্য করো ইতিমধ্যে আমরা P কোণটা কিন্তু পেয়ে গেছি তো PBC কিন্তু আমরা জানি এক নম্বরে 90 ডিগ্রি তাহলে 90 প্লাস 90 180 ডিগ্রি হাফ দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছি আমরা অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটি এবং এই কোণটির যোগফল পেয়ে গেলাম 90 ডিগ্রি। যেহেতু এই দুটির যোগফল 90 ডিগ্রি আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অতএব আমরা বলতে পারি এই কোণটি হবে আমাদের কত ডিগ্রি অর্থাৎ BQC টা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল BQC হবে কিভাবে যেহেতু আমাদের QBC প্লাস QCB এই দুটি কোণের যোগফল সুতরাং আমরা কম্পাসটা যেটা পেয়েছিলাম অ্যাঙ্গেল QBC প্লাস অ্যাঙ্গেল QCB এই দুটি কোণের যোগফল অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল 90 ডিগ্রি। আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি যেহেতু এই দুটি কোণের যোগফল হলো 90 ডিগ্রি ফলে অবশিষ্ট কোণটি কি হবে অবশ্যই 90 ডিগ্রি। অতএব আমাদের অ্যাঙ্গেল BCQ যার দুই নম্বর অ্যাঙ্গেল BQC এগুলো আমাদের 90 ডিগ্রি। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 7 এর ব্যাখ্যা। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ আমরা দেখতেছি এখানে কোশ্চেন নাম্বার 8 উল্লেখ করা আছে চিত্রে অ্যাঙ্গেল AOB is greater than 180 ডিগ্রি। আবার দুই নম্বর উল্লেখ করা আছে অ্যাঙ্গেল AOB 180 ডিগ্রি 180 ডিগ্রি চেয়ে ছোট এবং দেখা যাচ্ছে অ্যাঙ্গেল AOB প্রবৃত্ত। তো এখানে আমরা যে কনসেপ্টটা প্রয়োগ করব তো আমরা যদি মনে মনে বা এমনিতেই বাড়াই দিই অর্থাৎ AO কে যদি পিছন দিয়ে বর্ধিত করাই দিই তাহলে এখান থেকে শুরু করে আমাদের এই জায়গাটা পরিমাণ হবে 180 ডিগ্রি। তাহলে এই যেহেতু আমাদের কোণের প্রত্যেকটা উল্লেখ করা আছে কোণের পাশে অতএব আমাদের এখানে কোণটা বিবেচনা করতে হবে উপরের কোণটা এর উপরে কোণটা বিবেচনা করতে হবে। এখন তোমরা ভাবতে পারো যে নিচের কোণও হতে পারে না নিচের কোণটা এখানে বিবেচনায় নেওয়া যাবে না এজন্য যেহেতু কোণের যে প্রত্যেকটি অর্থাৎ বৃত্তচাপ উল্লেখ করা আছে উপরে এজন্য আমাদের কোণের বিবেচনায় নিতে হবে কোণটি। তো আমরা দেখতেছি এখানে অ্যাঙ্গেল AOB অর্থাৎ এই পুরো কোণটা 180 ডিগ্রি চেয়ে বড় অবশ্যই কারণ যদি আমি মনে মনে বা এমনিতে ধরে নেই যে ওটাকে পিছন দিয়ে বর্ধিত করি তাহলে এই পর্যন্ত তো আমাদের 180 ডিগ্রি তো 180 ডিগ্রি চেয়ে বড় বেশি তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল AOB 180 ডিগ্রি চেয়ে বড় এক নম্বরটা ওই হিসেবে আমাদের কারেক্ট। এরপরে যদি আমরা দুই নম্বরটা আসি অ্যাঙ্গেল AOB is less than 180 ডিগ্রি এটা কিন্তু হবে না কারণ আমরা এক নম্বর যদি কারেক্ট তাহলে এই ধারণা মতো দুই নম্বর আমাদের কারেক্ট
হয় না, এটা 1 ডিগ্রিতে ছোট হয়। এবার 3 নম্বরটা আসি, ইউবি একটি পরিবর্তন করব। এই শর্তটা আমাদের খাটায়, কেন না আমরা জানি 2 সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট কোণটাকে আমরা প্রবিন্দু কোণ বলে থাকি। যেহেতু আমাদের 2 সমকোণের চেয়ে বড়, আবার যদি 4 সমকোণের চেয়ে ছোট, অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল ইউবি একটি পরিবর্তন করব। এই কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি যে আমাদের 1 নম্বর এবং 3 নম্বর কারেক্ট। এটা আর ব্যাখ্যা আমি এখানে মুখে মুখে দিলাম আর লিখলাম। এরপর আমরা আসি যে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর যে ব্যাখ্যা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অন্তর 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? তো আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ থাকবেই, আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। আর এই সূক্ষ্মকোণের যেহেতু অন্তর উল্লেখ করা আছে, অতএব কোণের মধ্যে একটা বড় একটা ছোট থাকবে। অর্থাৎ সূক্ষ্মকোণটা ধরলাম একটা আলফা ও একটি বিটা, যেখানে আমাদের আলফাটা বড়, আলফা বড়, বিটা ছোট। তো এই সূক্ষ্মকোণটা হলো আমাদের কত? আলফা কোণ, আলফা বিটা। তো অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা এই দুটো কোণের যোগফল হলো কত? 90 ডিগ্রি মাস্ট। কারণ দুটো লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজের একটি কত? 90 ডিগ্রি। তাহলে বাকি দুটোর জন্য আমি একটা আলফা আর একটা দিলাম আমি বিটা। এটা আলফা, এটা বিটা। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বাদ দিলে পরে বাকি যে দুটো কোণ থাকে তা তো অবশ্যই 90 ডিগ্রি। এজন্য আমাদের লিখলাম আমরা আলফা প্লাস বিটা ছিল 90 ডিগ্রি। আবার অন্যদিকে আলফা ধরে নিয়েছি বড়, বিটা ধরে নিয়েছি ছোট। কারণ যেহেতু অন্তর উল্লেখ করা আছে, অন্তর্কোণে বিয়োগফল, সেক্ষেত্রে কোণের ডিফারেন্স আলফা মাইনাস, যেহেতু আলফাকে বড় ধরে নিয়েছি আর বিটাকে ছোট ধরে নিয়েছি, তাহলে আলফা মাইনাস বিটা হলো 6 ডিগ্রি। আমরা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে 2 আলফা ইজ ইকুয়াল টু 96 ডিগ্রি। সুতরাং আলফা পেয়ে যাচ্ছে আমরা 48 ডিগ্রি। আলফা যদি 48 ডিগ্রি হয়, আর এখানে জানতে চাচ্ছি ক্ষুদ্রতম কোণ, আর আলফা এখানে বৃহত্তম কোণ, অতএব আমরা বিটা সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। মাইনাস করলে পেয়ে যাচ্ছি আমরা 42 ডিগ্রি। তাহলে বিটা যেহেতু আমাদের ছোট, অতএব আমরা বলতে পারি ক্ষুদ্রতম কোণের পরিমাণটা হচ্ছে আমাদের 42 ডিগ্রি। এর অ্যান্সার হচ্ছে আমাদের 42 ডিগ্রি। এরকম অনেক সময় বৃহত্তম কোণটিও জানতে চাওয়া হয়, এখানে প্রশ্ন জানতে চাচ্ছে ক্ষুদ্রতম কোণের মান। আর যদি বৃহত্তম কোণটা জানতে চাওয়া হয় তাহলে কোনো ব্যাপারই না, তাহলে এই আলফাটাই আমাদের বৃহত্তম কোণ। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 10 এ। কোশ্চেন নাম্বার 10 এ উল্লেখ করা আছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য উল্লেখ করা আছে m স্কয়ার প্লাস 1 আর উল্লেখ করা আছে m স্কয়ার মাইনাস 1 আর যেখানে m ইজ গ্রেটার দ্যান 1। তো তাহলে ত্রিভুজটি কি রূপ হবে? তো তোমরা লক্ষ্য করো, এখানে m এর মান 1 এর চেয়ে বড়, সাপোজ 2। যদি আমি 2 ধরি তাহলে m স্কয়ার প্লাস 1, যদি m স্কয়ার 2 ধরো, 2 স্কয়ার প্লাস 1 কত পেয়ে যাচ্ছে? 4 5। আবার ওদিকে যদি m স্কয়ার মাইনাস 1 ধরি 2, তাহলে পেয়ে যাচ্ছে কত? 2 স্কয়ার মাইনাস 1 পেয়ে যাচ্ছে আমরা এখানে 3। আবার ওদিকে 2m, তাহলে 2m 2 into 2 সমান 4। তো সাপোজ আমরা যদি এখানে যে বাহুগুলোর পরিমাণ উল্লেখ করা আছে, সেখানে উল্লেখ করা আছে যে m, যে সবগুলো এখানে m আছে, এই mটা একই ছিল। সাপোজ ধরলাম m সমান 2, এটা ধরে নেওয়া যায়। ধরলে পরে দেখা যাচ্ছে যে বাহুগুলোর পরিমাণ হিসেবে পাচ্ছি 5 3। তো আমরা তো জানি যদি কোনো ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য 3 4 5 থাকে, তাহলে সেটা নিশ্চিন্তেই আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। এজন্য যে ত্রিভুজের এখানে ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি বড় বাহুর বর্গের সমান। তার মানে লক্ষ্য করো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার 9, 4 স্কয়ার মানে 16 ইকুয়াল টু 25, যা আমাদের 5 স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান। অতএব আমাদের এই ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ। তো এরূপ যখন তোমাদের বাহুগুলোর দৈর্ঘ্য অজানা রাশি দিয়ে থাকবে এবং শর্ত লিখতে হবে, সেক্ষেত্রে এই টেকনিক প্রয়োগ করতে পারো। অথবা আমরা আগে টেকনিক প্রয়োগ করতে পারি, সেটা হলো এরকম যে
এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে সবচেয়ে বড় বাহুটার মধ্যে যে মানটা m স্কয়ার প্লাস 1, এটাকে যদি তুমি বর্গ করো আর বাকি দুটোর বর্গের সমান হিসেবে বিকাশ করো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আসবে কি এই m স্কয়ার প্লাস 1 এর বর্গ আমরা দেখতে পারবো, m স্কয়ার প্লাস 1 এর বর্গটা আমরা দেখতে পাবো m স্কয়ার মাইনাস 1 প্লাস এই দুটোর বর্গের সমান। ক্যালকুলেশন করলে দেখা যাবে বাম পাশটা সমান ডান পাশটা। অথবা যদি এই প্রসেস অবলম্বন করো তাহলে তুমি সিদ্ধান্তে আসতে পারবে যে এটা আমাদের সমমিতি রয়েছে। আর যদি এখানে দেখা যায় যে মানগুলো ভিন্ন ভিন্ন আসে, সেখান থেকে তুমি সিদ্ধান্তে আসতে পারবা যে ত্রিভুজটি তোমার সমদ্বিবাহু না বিষমবাহু হবে। তো যাই হোক, আজকে তোমাদের যে বদ্ধর আমি বহু নির্বাচনী উল্লেখ করলাম, তো তোমরা দেখবা, আশা করছি দেখবা এবং বাসায় একটু ট্রাই করবা। তো পরবর্তী দিনে আবারও বদ্ধ এবং সম্পদর সমন্বয়ে বহু নির্বাচনে আলোচনা করা হবে। তো আশা করি তোমরা দেখবা, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।